চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আলপনা, চুপ করো দিদি, এখন কেঁদে কি লাভ বলো? যা হবার তা তো হয়ে গেছে। তোর কপালে যেন এমন দিন না আসে। এই স্কুলের দরজা তোমার জন্য খোলা থাকে। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে উঠছি। ঠিক আছে, তুমি শুনতে না চাইলে তোমাকে আর বলবো না। সেই জন্য বলিনি আলপনা, এখন আমাদের ভাবতে হবে কি করে সব কিছু গুছিয়ে নেওয়া যায়। কিছু দেখে নিতে। কি দেখেছিস? আপনাকে। স্যার, আমাকে দেখছিস? দেখেছিস আমাকে? হ্যাঁ। আমি নোমানকে বলে দিয়েছি তোমার জন্য এটা কিছু করতে। জি কাকা। আর কিছু বলবে? জি না কাকা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব, আসুন আসুন, বসুন। কামরুল, কামরুল, এদিকে আয়। এই মাস্টার সাহেবকে একটু চা দিই। না না ধন্যবাদ, আমি এখন চা খাবো না, বাসার থেকে চা খেয়ে বেরিয়েছি। একটা কথা বলার জন্য এসেছিলাম, বলেই চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। জি বলুন। কবির স্কুলের চাকরিটা ছেড়ে দিচ্ছে, ও ঢাকায় চলে যাচ্ছে। ওর ওখানে একটা ভালো চাকরি হয়েছে। তাই নাকি? এটা তো খুবই খুশির খবর। তা কবে যাচ্ছে ও? এই সপ্তাহে। ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া করবো। আপনার এবার আলপনার বিয়েটা নির্বিঘ্নে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। মাস্টার সাহেব, ওসব ব্যাপার নিয়ে আমরা এখন আর একদম ভাবছি না। সেই দিনের পর থেকে কবির আর এদিকে একবারের জন্য আসেনি। আমার বিশ্বাস যে আপনি ওকে বোঝাতে সক্ষম হয়েছেন। আসলে হয়েছে কি, বয়সটা কম তো, এই বয়সের ছেলেমেয়েরা খুব বেশি ইমোশনাল থাকে, তাই আর কি। আর বুঝতেই তো পারছেন, মেয়ের বিয়ে তো, তাই আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি সজাগ ছিলাম। এতে আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। মেয়ের গার্ডিয়ান হিসেবে যে কেউ এটা করবে। আমি আলপনার জন্য দোয়া করি, ও যেন সুখী হয়। আসি। জি, তবে হ্যাঁ, এদিকে আসলে অবশ্যই আসবেন, ভালো লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কবিরের বাবাকে দেখলাম আশরাফ ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছে। কেন এসেছিল জানো তুমি কিছু? কই না তো। আর মাস্টারকে ডাকার দরকার হলে তো আমি জানতাম। তুমি কি ঠিক দেখেছো নাকি? হ্যাঁ,
আমি বাগানে ছিলাম, আমার সামনে দিয়েই তো গেল। তাই নাকি? আমি তো বুঝতে পারছি না কেন এসেছিল। কবির আবার কিছু করেনি তো? কি বলো তুমি? কবির কিছু করলে তার বাবা এসে বলে যেত নাকি? আমার মনে হয় অন্য কিছু। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দোকানে যাবার আগে আশরাফের সাথে কথা বলে যাব। যান না, এখনই যান না। আচ্ছা ঠিক আছে। বদরুল, এই বদরুল, বদরুল। আমাকে ডেকেছেন? হ্যাঁ, কবিরকে এর মধ্যে দিকে এসেছিল নাকি? কই না তো, আসেনি। সেদিনের পর থেকে একবারের জন্য আসেনি? না কাকা, আসেনি তো। ঠিক আছে, তুমি যাও। জি কাকা। কি ব্যাপার দাদা, তুমি এখনো দোকানে যাওনি? না, দোকানেই যাচ্ছিলাম। তো তোমার বৌদি বললো ইমতিয়াজ মাস্টার নাকি এসেছিল, ওকে বেরিয়ে যেতে দেখলো। হ্যাঁ, বৌদি ঠিকই দেখেছেন, ইমতিয়াজ মাস্টার এসেছিলেন। নতুন কোনো মতলব আছে নাকি? কি জন্য এসেছিল? না দাদা, কোনো মতলবে নয়। উনি এসেছিলেন আমাকে একটা খবর দিতে। কবির এখানকার স্কুলের চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকা চলে যাচ্ছে। বললেন যে এখন আপনারা নিশ্চিন্ত মনে আপনাদের মেয়ের বিয়ে দিতে পারেন। মার্চে মাসির দরদ বেশি, তাই না আশরাফ? কি জন্য এসেছিল আগে সেটা দেখো। হ্যাঁ দাদা, আমিও কিন্তু প্রথমে তাই ভেবেছিলাম। পরে দেখলাম যে না, কবির যেমনই হোক, ইমতিয়াজ সাহেব কিন্তু বেশ সজ্জন মানুষ, সহজ সরল। আমরা যেন কোনো টেনশনে না থাকি, এই জন্য উনি এসেছিলেন আসলে খবরটা দিতে। হলেই ভালো। তা কবে যাচ্ছেন শুনি? উনি তো বললেন যে আগামী সপ্তাহে যাবে। তাহলে তো ভালোই। যাই, আলপনার মাকে খবরটা দিয়ে আসি, বেচারি ভীষণ টেনশনে আছে। আরে দাদা, বৌদির এত টেনশনের কি হলো? আমরা তো আছি নাকি? ভাই বোঝোই তো, ঘর পোড়া গরু, সিঁদুরের মেঘ দেখলেও ভয় পায়। যাক, তবু নিশ্চিন্ত হলাম। তখন বৌদিকে খবরটা দিয়ে তারপরে আমি দোকানে যাব। চা খেয়ে যাও। খবরটা আগে দেই, খুশির খবর তো এটা। আচ্ছা আচ্ছা। আমরা এখান থেকে কীভাবে যাব? তুমি ভ্যান নিয়ে আসবে, আমি দূরে কোথাও দাঁড়িয়ে থাকবো। আর ভ্যানওয়ালাকে বলবে কাঞ্চনপুরের হরিহর বাবুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, দিদি কি জানে আমি তোমার সাথে যাচ্ছি? হ্যাঁ, দিদিকে আমি বলেছি। ভালো করেছো, নয়তো হঠাৎ করে দেখে আমাকে বিব্রত হতে পারতো। দিদি মোটেও অমন না, হলে তোমাকে নিয়ে যেতে বলতো না, তাও আবার বিয়ের আগে। দিদি আমাদের সব কথাই জানে। সব কথা জানে? ফাজলামো করো না তো। সব কথা মানে সব কথা। কি কথা সেটাও তোমাকে বলে দিতে হবে? নিন, গরিবের বাড়িতে একটু জলখাবার গ্রহণ করুন, আর আমাকে অতিথি আপ্যায়নের সুযোগ দিন। অমন বইয়ের ভাষায় আমার সাথে কথা বলতে হবে না, আমি অতি সাধারণ মানুষ। কেমন সাধারণ সেটা তো দেখতেই পাচ্ছি। আমার ছোট বোনের মন নিয়ে রীতিমতো টানাটানি শুরু করেছেন। এমন রূপ যার শরীরে খেয়ে না দখল করতে চাইবে।
দেবতারা হুমড়ি খেয়ে পড়বে। আমি কোন নমস্য? থাক ভাই, দেবতারা আর দোষ দিবেন না। এমনিতেই দেবতা আমাদের রীতিমতো ঘাড় মটকে যাচ্ছে। এরপর যদি দেবতা রুষ্ট হন তাহলে আর রক্ষে নেই, রীতিমতো বৃন্দাবনে পাঠিয়ে ছাড়বেন। তো দিদি, এই অভাগাকে কি ভালো লেগেছে আপনার কাছে? নিজেকে অভাগা এখনো কেন মনে করছেন? আমার বোনটাকে যদি কবজা করে নিজেকে এখনো অভাগা মনে করেন তাহলে ভাই মানে মানে কেটে পড়ুন। আমি আমার বোনকে আপনার সাথে বাঁধতে দিব না। ঘাট হয়েছে, আপনার সাথে আমি কথায় পারবো না। তাই তো বলি, ছোট বোনের শরীরে এত ঝাঁজ থেকে এলো। বাবা, কি নাকানি চুবানিটাই দিল আমাকে। আলপনার কাছে আমার একটাই চাওয়া, আমি নিজে যেটা পাইনি আমি চাই তুই সেটা আদায় করে নিবি। সেটা যে করেই হোক। আমার যদি কোনো সাহায্য দরকার হয় আমাকে বলবি, আমি তোর পাশে সব সময় আছি। আর আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার বোনটাকে কখনোই অসুখী করবেন না। ওকে সুখী করার জন্য আপনার যা যা করতে হয় আপনি করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি দিদি, আলপনাকে আমি কখনোই কষ্ট দেবো না। আচ্ছা, যাবার ব্যাপারে আপনার মধ্যে কি কি করেছেন? আমি ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছি দিদি। আমি তাদের বলে দিয়েছি আমি ঢাকায় চলে যাব। আমি আগেই বাড়ি থেকে বের হয়ে যাব, তারপর সময় হলে আলপনাকে নিয়ে যাব। কোনো গড়বড় যেন না হয় ভাই। আমি জানি কাজটা কতটা কঠিন। পরিস্থিতি যতটা কঠিনই হোক না কেন, মনে রাখবেন আপনাদের উপর সবার নজর থাকবে। সুতরাং যা করবেন সাবধানে। সাজুর সাথে পালিয়ে যাওয়ার পর আমার প্রতি বাবার অনেক ঘৃণা ছিল। আমারও বাবার প্রতি একটা রাগ ছিল, কিন্তু ওটা আমার জানাই ভুল ছিল। আমি কখনোই বুঝতে পারিনি বাবার কঠিন মনের মধ্যে একটা নরম মন লুকিয়ে আছে। বাবা আমাকে সুখী দেখতে চেয়েছেন, আমি পরে বুঝতে পেরেছি। দিদি, এসব কথা এখন বলছো কেন? কারণ আছে। আমরা সবসময় মানুষের বাহিরের দিকটাই দেখি, কিন্তু ভিতরেও যে একটা ভালো মন আছে সেটা আমরা কখনো বোঝার চেষ্টা করি না। এই জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভিতরের মানুষটাকে দেখতে হয়, তাহলে আর কোনো ভুল হয় না। আমরা সব জেনে বুঝেই কাজটা করছি দিদি। তুমি আমাদের জন্য আশীর্বাদ করো। আমার আশীর্বাদ তোদের সাথে সব সময় আছে। তোরা অনেক সুখী হ। তোমার দিদিটা কিন্তু বেশ, আমার খুব ভালো লেগেছে। দিদি বাহির থেকে যতটা হাসি খুশি, ভেতর থেকে তার ততটাই কষ্ট। তা তো হবে। 10 বছর ধরে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ারই কথা। তার থেকে বড় সমস্যা দিদি পারিবারিকভাবে সুখী না। কেন? দীপক তো দিদিকে ভালোবাসে না? সেসব কথা তোমাকে না হয় আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, পরে বলো। আমাদের বিয়ের পর আমিও তো বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হব। আমার কষ্ট হবে না? না, হবে না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট পুষিয়ে নিব। তোমাকে আমি কখনো একা হতে দিব না। আমরা অনেকটা পথ চলে এসেছি, আমাদের এবার একা হাঁটা উচিত। কবির, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তুমি না সবসময় যাই যাই করো, আর এখানে কে আসবে আমাদের দেখতে? ভূত, ভূত, ওই যে দেখো। আবার দেখা হবে।
কোথায় গিয়েছিলি? ওই সামনে একটু হাঁটতে গেছিলাম। কেন? আরে তোর কাছে তো নবীন বাদম এসে বসে আছে, ঢাকা থেকে এসছে। ঠিক আছে বাবা, আমি দেখছি, কথা বলে। আপনি? নমস্কার, আমি নবীন নাথ। কি নাম শুনে চিনতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? কি মনে করে এসেছি এই প্রশ্নটা করবার আগে আপনার মাথায় আরেকটা বিষয় আসা উচিত ছিল, যে আমি আপনাকে কি করে চিনি। দেখো, আপনার আর আলপনার পুরো বিষয়টা আমি জানি, কিন্তু সেটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। সবাই সেটা জানে, কিন্তু আমি জানি অন্যটা। আপনারা দুজন এখনো দুজনকে ভালোবাসেন। আচ্ছা, আপনি আর কি কি জানেন বলুন তো? আর কি কি জানি? দেখুন, আপনারা একে অপরকে ভালোবাসেন, একজন আরেকজনকে সারা জীবনের জন্য পেতে চান। এখন মাঝখানে আমি হয়ে গেছে আপনাদের পথের কাঁটা। আপনি কেন বাধা হবেন? আপনি বিয়ে করতে এসেছেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, যখন আমি জানবো যে আলপনা আমাকে মন থেকে চায় না, তখন ওকে আমি বিয়ে করে কি করব? সেটা কি ঠিক হবে? না। আপনি হলে কি করতেন? করতাম না। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। সেজন্যই তো আমি বিয়েটা করতে চাই না। ঠিক আছে, কিন্তু আপনি যদি এই কাজটা করেন, তাহলে আলপনার মা বাবা তাকে সন্দেহ করবে। হতেই পারে, সেটা আমার হেডেক নয়। আমি তো আলপনাকে বিয়ে করতেই চেয়েছিলাম। তার কাছে আমি জানতে চেয়েছিলাম সে এখনো কারো প্রতি আসক্ত কিনা। সে আমাকে সব খুলে বলেছে। এও বলেছে আপনাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমিও তাকে বলেছি আমার কাছে বর্তমানটা ইম্পর্টেন্ট। তাই ভেবেছিলাম আমি তার বর্তমান, কিন্তু এখন যা জানলাম তা একেবারেই ভিন্ন। তার বর্তমান হচ্ছেন আপনি। এটা জেনে নিজেকে এখন অপাংতেও মনে হচ্ছে। আপনি কি সত্যি বিয়েটা ভেঙে দিতে চান? সেটাই কি উচিত হবে না? তাছাড়া আপনারা দুজনই তো চাইছেন আমি যাতে বিয়েটা ভেঙে দিই। কি ভুল বললাম? আমরা একে অপরকে ভালোবাসি, সেটা তো আমরা চাইতেই পারি। তাহলে আর অসুবিধা কোথায়? তাহলে তো আমারই উচিত আপনাদের দুজনের কাছ থেকে সরে যাওয়া। আপনি কি আমার কাছে এটা বলার জন্য এসেছেন? আপনি তো চাইলে না জানিয়েও এই বিয়েটা ক্যান্সেল করতে পারতেন। সেটা করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানেন?
এই কটা দিন আলপনার সাথে চলে আমি নিজেই ওর প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলাম। তাই খুব স্বাদ হয়েছিল যে তার এত ভালো লাগার মানুষটিকে একবার দেখে যাই। প্লিজ সেজন্য আমাকে ক্ষমা করবেন। চার দেয়ালে মাঝখানে আজ এভাবে হবে না, বসে দিলে। এইসব কি খেলা হচ্ছে বুড়ো বয়সে? এখন যদি ও কাউকে বলে দেয়, আমার মনে হয় না সে কাউকে বলবে। ওনাকে আমার একটু অন্যরকমই মনে হয়েছে। এখন সব কিছু তোমাকে ভেবে চিন্তা করতে হবে। নে ধর। চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। খুব অবাক হচ্ছ? এরপরও তুমি আমাকে বিয়ে করবে? আপনি চাইলে আমি আমার সুখ বিসর্জন দিতে রাজি আছি। স্মৃতিতে